অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দেবেন ডিসকর্ড লিখে। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা ডিসকর্ড অ্যাপটি পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে লক্ষ্য করুন রেজিস্টার এমনকি লগ ইন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এইখান থেকে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা চাইলে নাম্বার ব্যবহার করে মূলত অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনারা চাইলে জিমেল ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদের জিমেল দিয়ে দেখাচ্ছি। এর জন্য এখান থেকে ইমেল অপশনে ক্লিক করে দেবেন। ইমেল অপশনে ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করুন এখান থেকে ইমেল নামে যে বক্সটি, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর ভার্স এইখান থেকে আপনারা আপনার জিমেলটা লিখে দিবেন। তো এইখান থেকে আমি আমার জিমেলটা লিখে দিচ্ছি। তো এইখান থেকে আমি আমার জিমেলটা লিখে দিলাম। একইভাবে আপনারা লিখে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ডিসপ্লে নেম হিসেবে মূলত আপনার অ্যাকাউন্টের জন্য কি নেম শো করবে, এখান থেকে অবশ্যই আপনারা আপনার নামটি দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউজার নেম অটোমেটিক আপনার নামের সাথে সংখ্যা নিয়ে নেবে। যদি এটা আপনার পছন্দ হয় তবে সেক্ষেত্রে রেখে দিবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন যদি অ্যাভেলেবল থাকে। মূলত ব্যবহার করেন এরকম টাইপের ইউজার নেম কিন্তু আপনাদের দিতে হবে, অথবা এখান থেকে অটোমেটিক যেহেতু জেনারেট করে নিচ্ছে এটাই আমার থাকছে। তো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। পাশাপাশি ভার্স লক্ষ্য করুন এখান থেকে পাসওয়ার্ড নামে যে অপশনটি, তো এখান থেকে মূলত পাসওয়ার্ড সেট করতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য। তো অবশ্যই মিনিমাম মূলত 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। চেষ্টা করবেন একটু জরুরি টাইপের পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো অবশ্যই এই বক্সে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই আপনারা একটু জরুরি টাইপের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো অবশ্যই এখান থেকে জন্ম তারিখ দিতে হবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর ভার্স এখান থেকে আপনারা প্রথমত সালটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সালটা সিলেক্ট করে দিই। তো সালটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর একইভাবে আপনারা এখান থেকে তারিখ পাশাপাশি মাসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করুন এখান থেকে ওয়েট আর ইউ হিউম্যান। তো এখান থেকে আমাদের মধ্যে একটা ক্যাপচা ভেরিফাই করতে হবে। তো আপনি মানুষ নাকি এটা আপনাকে ভেরিফাই করতে হবে, এর জন্য এখান থেকে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি একটু অপেক্ষা করবেন। তাহলে দেখতে পাবেন এইখান থেকে মূলত ক্যাপচা চলে আসবে। তো এবার এখান থেকে লক্ষ্য করবেন উপরের দিকে এই অংশে মূলত যে ছবিটা দেওয়া থাকবে, এরকম টাইপের ছবি মূলত কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে সেখান থেকে লোডিং অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনি তাহলে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই। তারপর এইখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এমনকি পরবর্তী পেজটা চলে আসবে, এখান থেকে আপনারা স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে উপর দিকে আবারও কোনা স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তো আরেকটু কিন্তু আপনাদের কাজ রয়েছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এবার আপনার অ্যাকাউন্টের জন্য আপনারা চাইলে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে ছবি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে মূলত ছবি ব্যবহার করছি না, তো অবশ্যই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি উপর দিকে কোনা স্কিপ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর স্কিপ ফর নাও অপশনে ক্লিক করে দিয়েছি। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের মূলত মেলটা ভেরিফাই করতে হবে। তো এখান থেকে লক্ষ্য করবেন আমাদের কিন্তু একটা মেল চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডিসকর্ড থেকে। তো অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাপটিতে, অথবা এখান থেকে উপরের দিকে শো করবে নতুন মেল চলে আসলে, তো সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমরা ভেরিফাই ইমেল আইডি সেটার উপর ক্লিক করে দিই। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে মেলটা ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল, সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেল ভেরিফাইড, আমাদের এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে। কন্টিনিউ টু ডিসকর্ড, আমি সেখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাকে সরাসরি ডিসকর্ড অ্যাপটিতে নিয়ে চলে আসলো। এমনকি সেই অ্যাপের ফিচারগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা খুব সহজে ডিসকর্ড অ্যাপটিতে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।